বর্তমানে সারা ভারতের সঙ্গীত মহলের কেবলমাত্র একটি গলা, যা নিমেষেই এক মুহূর্তে কেড়ে নিতে পারে হাজার হাজার শ্রোতার ভালোবাসার অনুভূতি কেবলমাত্র তার গলার জাদুতেই। তার নাম অরিজিৎ সিং। হিন্দি ভাষার পাশাপাশি বাংলা, তামিল, তেলেগু, মারাঠি অনেক ভাষার গানেই তার গলার জাদু সমান তালে জনপ্রিয়তার শীর্ষে আছে। এহেন সঙ্গীতশিল্পী বরাবরই তার ব্যক্তিগত জীবন কাহিনী খুব সচেতনভাবে এড়িয়ে গেছেন। নানাবিধ প্রশ্নবারের সম্মুখ হতে হয়েছে বারবার। অরিজিৎ সিংয়ের ব্যক্তিগত জীবনের প্রেম কাহিনী রূপলী পর্দার সুপারস্টার জুটিদের সমীকরণকেও হার মানাবে এক প্রকার। কখনো প্রেম এসেছে, কখনো প্রেম ভেঙেছে, আবার বৈবাহিক বন্ধনেও সমান তালে সময়ের জোয়ার ভাটায় ওঠানামা করে গিয়েছে। 1987 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে এই স্বনামধন্য গায়ক জন্মগ্রহণ করেন। ছোট থেকেই গানের প্রতি ছিল তার অবাধ আরাধনা। পণ্ডিত রাজেন্দ্র প্রসাদ হাজারির সুরের পাঠশালায় শুরু হয় তার প্রথম তপস্যা। সেখান থেকেই তার হিন্দুস্তান ক্লাসিকের দক্ষতা অর্জন করে সিঁড়ি এগোতে থাকে। 2005 সালে ফেম গুরুকুল নামক একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন তিনি। শ্রেষ্ঠত্বের মুকুট অধরা থেকে গেলেও সেই মঞ্চ থেকে তিনি তার গলার স্বরে একটি নিশ্চিত করে দিয়েছিলেন যে তিনি লম্বা দৌড়ের ঘোড়া। এরপর সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসাবে অনেকদিন কাজ করেন। 2010-11 সালে ফির মোহাব্বত গানের মাধ্যমে তার সফলতার সিঁড়ি এগোতে থাকে ধীরে ধীরে শ্রোতাদের মনে। সালটা 2013। অরিজিৎ সিংয়ের একটি গান তুম হি হো সারা উপমহাদেশীয় শ্রোতাদের অনুভূতিকে তোলপাড় করে দেয়। সৃষ্টি হয় একটা নতুন ইতিহাসের ফলকনামা। এরপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি এখনও পর্যন্ত। 2013 সালেই ফেম গুরুকুলের একজন প্রতিযোগী রূপকথা ব্যানার্জির সাথে তার ভালোবাসার রসায়নে ভিত্তি করে বৈবাহিক সম্পর্ক দ্বারা তারা আবদ্ধ হন, কিন্তু সেই বন্ধন 1 বছরও টেকেনি। এরপর 2014 সালে নিজের ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে তিনি বিয়ে করেন। কোয়েলের এর আগেও একটি বৈবাহিক সম্পর্ক ছিল, কিন্তু সেই বিয়ে তার সুগম ছিল না মোটেও। অরিজিৎই তাকে প্রথম প্রস্তাব দেন। কোয়েল সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর বাঙালি হিন্দু রীতিমতে তাদের বিবাহ সম্পন্ন হয়। আপাতত সেই সম্পর্কেই তারা অটুট আছেন এবং সন্তানদের সাথে তারা সুখী সংসার কাটাচ্ছেন। এই মুহূর্তে গানের জগতে যিনি সবচেয়ে বেশি চর্চিত তিনি হলেন অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ গোটা দেশবাসী। এই মুহূর্তে হিন্দি প্লেব্যাক জগতের শীর্ষে রয়েছে তার নাম। অরিজিৎ সিংয়ের গানে মুজে আসমুদ্র হিমাচল। দেশে বিদেশে একাধিক কনসার্ট করে চলেছেন গায়ক। দর্শকের সেরা কণ্ঠশিল্পী তাকেই বলা যায়। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ভিটেমাটির টানে বারে বারে ফিরে আসেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তার মধ্যে নেই স্টারডামের অহংকার, বরং বরাবরই প্রচার বিমুখ থাকতেই ভালোবাসেন অরিজিৎ। বলিউড, টলিউড সহ একাধিক ভাষায় গান গাওয়া সহ বহু কনসার্ট করে থাকেন, তাই তার সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। তাও গায়কের জীবনযাপন অত্যন্ত সাদামাটা। এই গায়কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 55 কোটি টাকার মতো। কিন্তু এত টাকার যিনি মালিক তিনি তো অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তবে এত অর্থ কোথায় খরচ করেন অরিজিৎ? অনেকেই জানতে হয়তো উৎসুক, রোজগার বাবদ অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ গায়ক খরচ করেন কিভাবে। জীবনযাপনের ক্ষেত্রেও ভীষণ সাদামাটা থাকতেই পছন্দ করেন অরিজিৎ। বড় মাপের গায়ক, কিন্তু দামি গাড়ি নেই। সাধারণ মধ্যবিত্তদের মতোই তার বিচরণ। যদিও সম্প্রতি ম্যানেজারের পরামর্শে বড় গাড়ি কিনতে বাধ্য হয়েছেন অরিজিৎ। ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনো স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলেই ভর্তি করেছেন তিনি। আবার 5 জন অভিভাবকের সঙ্গেই স্কুলের বাইরে অপেক্ষা করেন। এতটাই সাদামাটা জীবন তার। নিজের রোজগারের অর্থ নাকি কোনো বিলাসবহুল জীবনযাপনে নয়, বরং সমাজের কল্যাণেই খরচ করেন অরিজিৎ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।